আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন কে? ষোড়শ লুই। তারপরে দেখো, ক্যাপিটেশন ছিল উৎপাদন ভিত্তিক আয়কর। এই বাকিগুলো একটু দেখে নাও। ফ্রান্সের তৎকালীন লবণ কর ছিল গ্যাবেলা গ্যাবেলা বা গ্যাবেল বললেও হবে। চার্চকে দেওয়া কর ছিল টাইথ টাইথ চার্চকে দেওয়া কর বা ধর্মকর টাইথ নামে পরিচিত ছিল। আর সম্পত্তির হস্তান্তরিত কর ছিল ভ্যাতিয়েম। ওটা দেখো, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিল রুশো। পরে দেখো, রোবোস্পিয়ার ছিলেন একজন জ্যাকোবিন নেতা। অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন অ্যাডাম স্মিথ। দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো নেপোলিয়ানকে। 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট। অপশান সি আমাদের উত্তর। পরে দেখো, ফরাসি চার্চ আদায় করত টাইথ। চার্চের থেকে যে কর সেটা আদায় করতে টাইথ, ধর্মকর নামে পরিচিত ছিল। তবে একটু আগেই এটা বলে দিয়েছে, গ্যাবেলা দেখো লবণ কর, আর টেইলি ছিল ভূমিকর। আর করভি বেগার পরিশ্রম বা পরিশ্রম করিয়ে নেবে অথচ কোনো পারিশ্রমিক অর্থাৎ কোনো টাকা দেবে না, সেটা করভি, বাধ্যতামূলকভাবে বেগার খাটানো। ফ্রান্সের আইনসভা স্টেট জেনারেল। রাশিয়ার, এটা জেনে নাও, রাশিয়ার পার্লামেন্টকে ডুমা বলা হয়। ভারতীয় সংসদ বা পার্লামেন্টকে কিন্তু পার্লামেন্ট বা সংসদ বলা হয়। আর রাইখস্ট্যাগ জার্মানির সংবিধানকে রাইখস্ট্যাগ বলা হয়। পরে দেখো, নীলনদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন। এই নীলনদের যুদ্ধ হয়েছিল, একটু তোমরা জেনে নাও, 1798 খ্রিস্টাব্দে। আর এখানে কিন্তু নেপোলিয়ানের পরাজয় ঘটেছিল। আমি লিখে দিচ্ছি, নেপোলিয়নের পরাজয়। পরে দেখো, চতুর্দশ লুই, একটা স্তম্ভ দিয়েছে, চতুর্দশ লুই বলেছিল আমি রাষ্ট্র। স্পেনীয় ক্ষত হবে নেপোলিয়ান। আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মন্তেস্কু। দেখো মান 1 দিয়েছে। দেখো ইনটেন্ডেন্ট কারা? দেখো ফ্রান্সে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইনটেন্ডেন্ট নামে পরিচিত, বা অর্থলোলুপ নেগড়েরা এই ইনটেন্ডেন্ট নামে পরিচিত। তাদের কিন্তু হিংস্র পশুর সঙ্গে তুলনা করা হতো, সেই জন্য তাদের অর্থলোলুপ নেগড়েও বলা হয়। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন? অ্যাডাম স্মিথ। পরেটা দেখো, ভারতে জ্যাকোবিন ক্লাব কে গঠন করেন? টিপু সুলতান। পরে দেখো, কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? 1799 থেকে 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে ওয়াটারলুর যুদ্ধ। পরের প্রশ্ন দেখো, পার্লামেন্ট কি? এটা মান 2-এর, দেখে নাও। রায়ান মার্টিন 52 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে। এই যে পার্লামেন্ট ছিল বিপ্লব পূর্ব ফ্রান্সের রাজ ক্ষমতা নিয়ন্ত্রণকারী উচ্চ শ্রেণীর আপিল আদালত, যেখানে নিম্নস্থ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যেত।
রাজকীয় কোনো আদেশ পার্লামেন্টে নিবদ্ধভুক্ত না হলে তা আইন হিসেবে গণ্য করা হতো না। পরেরটা দেখো, দৈব রাজতন্ত্র বলতে কী বোঝে দেখো, 42 নম্বর পেজে দেখো, এই যে রাজতন্ত্রে রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বিশ্বাস করতেন এবং নিজেরা নিজেরা ইচ্ছানুসারে সীমাহীন স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতেন, তাকে দৈব রাজতন্ত্র বলা হয়। দেখো পরেরটা দেখো, অ্যাসাইনেট কি দেখে নাও। পরের প্রশ্ন দেখো, ষোড়শ লুই কেন স্টেট জেনারেলের অধিবেশন ডাকতে বাধ্য হন? দেখে নাও, এটা তোমাদের রায়ন মার্টিন 54 নম্বর পেজে রয়েছে। এই যে ফ্রান্সের রাজা ষোড়শ লুই কেন স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন? এখান থেকে রাজা ষোড়শ লুই স্টেট জেনারেলের অধিবেশন ডেকে জনগণের উপর বাড়তি কর ধার্য করতে চেয়েছিলেন। ফ্রান্সের তৎকালীন অর্থ সংকট থেকে মুক্তি লাভের জন্য তিনি স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন। পরের প্রশ্ন দেখো, লিজিয়ন অফ অনার কি? দেখো 98 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে কিন্তু, যে লিজিয়ন অফ অনার হলো এক বিশেষ ধরনের সম্মান বা উপাধি। নেপোলিয়ন রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার প্রদানে প্রথা চালু করেছিলেন। দেখো পরের প্রশ্ন মান 4 রয়েছে, টেনিস কোর্টের শপথ কি? দেখো রায়ন মার্টিন 24 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা করবে, এই যে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, সন্ত্রাসের শাসনের খারাপ দিকগুলি উল্লেখ করো। দেখো এখানে রয়েছে এই যে সন্ত্রাসের শাসনের এই যে কুফল, এই যে কুফলটা লিখলে তোমাদের হয়ে যাবে। এই যে কুফলটা কিন্তু এই যে লাস্টে এখান থেকে রয়েছে, এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত লিখতে হবে। দেখো পরেরটা কী বলে, দেখো নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়? দেখো 102 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে লিখবে, আবার এখান থেকে একটু লিখবে। পরেরটা দেখো, ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। 28 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে লিখবে, আর এরপরেও রয়েছে কিন্তু এটা অনেকটা বড় রয়েছে, এখানে অল্প অল্প করে লিখবে, সবার নাম লিখবে কিন্তু তাদের সম্বন্ধে অল্প অল্প করে লিখলেই কিন্তু হয়ে যাবে। পরেরটা দেখো, নেপোলিয়ন কীভাবে ফ্রান্সের শাসন ক্ষমতা লাভ করেছিল? এটা 74 নম্বর পেজে রয়েছে। রায়ন মার্টিন দেখো, এই যে এই যে এখান থেকে তুমি অল্প অল্প করে লিখবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।